যদি আগামীকাল সকালে খবর আসে ইরান আর আমেরিকা সরাসরি যুদ্ধে জড়িয়েছে, তাহলে আপনার জীবনে প্রথম ভাবনাটা কোথায় পড়বে? তেলের দামে, ডলারে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধে? স্বাগতম আজকের পডকাস্টে। আজ আমরা বিশ্লেষণ করব ইরান বনাম আমেরিকা যুদ্ধ হলে কি হবে, আর না হলে কেন হবে না। এই শত্রুতার শুরু কোথায়? এই গল্পটা শুরু হয় 1979 সালে। ইরানের ইসলামী বিপ্লব শুধু সরকার বদলায়নি, বদলে দিয়েছে পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র শাহ সরকারের পতনের পর থেকেই দুই দেশের মধ্যে অবিশ্বাস জমতে থাকে। এরপর তেহরানে আমেরিকান দূতাবাস দখল, 444 দিনের জিম্মি সংকট, এখান থেকেই ইরান আমেরিকার সম্পর্ক কার্যত শত্রু পর্যায়ে পৌঁছে যায়। পারমাণবিক ইস্যু, আসল ভয়টা কি? আমেরিকার সবচেয়ে বড় অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। ইরানের পাল্টা দাবি, আমরা বিদ্যুৎ আর গবেষণার জন্য পারমাণবিক কর্মসূচি চালাই। এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় ভয়ঙ্কর অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ফলাফল, ইরানের মুদ্রার পতন, সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন, কিন্তু সরকার আরও কড়া অবস্থানে। নিষেধাজ্ঞা কি সরকারকে দুর্বল করে, নাকি সাধারণ মানুষকেই ভোগায়? মধ্যপ্রাচ্যের দাবার বোর্ড, মনে রাখতে হবে ইরান একা লড়ে না, তারা লড়ে প্রক্সির মাধ্যমে। হিজবুল্লাহ, হামাস, হুতি সবাই এই বড় খেলায় আলাদা আলাদা পার্ট। অন্যদিকে আমেরিকা, ইসরায়েল, সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ঢাল। তাই প্রশ্নটা শুধু ইরান বনাম আমেরিকা নয়, এটা পুরো মধ্যপ্রাচ্যের পাওয়ার গেম। সরাসরি যুদ্ধ কেন এখনও হয়নি? কারণ সরাসরি যুদ্ধ মানে হরমুজ প্রণালী বন্ধ, বিশ্ববাজারে তেলের আগুন দাম, বৈশ্বিক অর্থনৈতিক ধাক্কা। এই কারণেই দুই দেশই এখন খেলছে প্রক্সি ওয়্যার প্লাস চাপের রাজনীতি। যুদ্ধের ভয় দেখানো হয়, কিন্তু ট্রিগার টানা হয় না। যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, চলুন খুব বাস্তবভাবে ভাবি আমরা। তেলের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে যাবে, মধ্যপ্রাচ্যে শরণার্থী সংকট, রাশিয়া ও চীনের পরোক্ষ হস্তক্ষেপ, বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণ। এই যুদ্ধের জয়ী খুব কম, ক্ষতিগ্রস্ত সবাই। সামনে কি হতে পারে? যুদ্ধের চেয়ে আলোচনা বেশি সম্ভাব্য, কিন্তু সেটা হবে কঠিন, ধীর আর অনিশ্চিত। আপাতত চলবে হুমকি, নিষেধাজ্ঞা, কূটনীতি আর ছায়াযুদ্ধ। সবশেষে আমরা এটাই বলতে পারি, ইরান আমেরিকা সংঘাত মানে শুধু দুই দেশের লড়াই নয়, এটা আমাদের সময়ের বৈশ্বিক রাজনীতির আয়না। আপনার কি মনে হয়, যুদ্ধ কি অনিবার্য, নাকি এটা শুধু শক্তির প্রদর্শনী? কমেন্টে আপনার মতামত দিন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন জিওপলিটিক্স বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।